হ্যালো বন্ধুরা, আজকে আমি নিরামিষ সবজি পোলাও খুব কম সময় রান্না করেছি, সেটাই আজকে আমি শেয়ার করছি। এখানে হাঁড়িতে চালের মধ্যে আমি আস্ত গরম মশলা আর তেজপাতা অ্যাড করলাম। এখানে আমার কাটা রয়েছে কুচনো লঙ্কা, এখানে বিনস, গাজর, এগুলো সব কুচি কুচি করে খুব সুন্দরভাবে আমি কেটেছি। আর রাখা হয়েছে একটু কাজু, একটু কিশমিশ। এগুলোকে সব আমি সবজি পোলাওর মধ্যে অ্যাড করব। ভাতটা হয়ে এসছে, একটু শক্ত শক্তই আমাকে ভাতটা নামাতে হবে। এবারে কড়াইয়ের মধ্যে আমি অল্প একটুখানি ঘি দিয়ে দিলাম। এইটার মধ্যে আমি কাজু আর কিশমিশটাকে ভেজে নেব। এবার কড়াইয়ের মধ্যে কাজু বাদাম ছেড়ে দিলাম। কাজু বাদামটাকে হালকা হালকা করে খুব কম ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করে তার মধ্যে আমি কিশমিশটাকে দিয়ে দেব। খুবই অল্প ঘিয়ের মধ্যে এগুলোকে আমি ভাজছি। হালকা হালকা করে ভাজা হয়ে গেলে এবার তার মধ্যে আমি সাদা তেল প্রথমে কড়াইতে দিয়েছি। এবার অল্প করে ঘি দিয়েছি যাতে ঘিয়ের চড়া গন্ধটা না বেরোয়, তাই জন্য একটুখানি সাদা তেল আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমার যে কুচনো সবজি কাটা রয়েছে গাজর, বিনস, সেটাকে আমি অ্যাড করব। গাজর বিনসটাকে আমি ছেড়ে দিলাম কড়াইতে। হালকা হালকা করে এগুলোকে ভেজে নিতে হবে। বেশি যেন ভাজা না হয়, তাহলে কিন্তু স্বাদে ভালো হবে না। হালকা হালকা ভাজা হয়ে গেলে এবার তার মধ্যে আমি যে ঘষে রাখা আছে আদাটা, সেটাকে অ্যাড করলাম। আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার পরেই আমি তার মধ্যে কুচনো লঙ্কা আর অল্প একটু আখি গুড় অ্যাড করছি। আমরা সাধারণত রান্নাতে চিনি দিই না, আখি গুড় দিয়ে আমি সমস্ত রান্নাগুলো করি এবং রান্নায় যথেষ্ট স্বাদও থাকে। যাই হোক, এবার এর মধ্যে আমি অল্প আন্দাজ করে নুন এবং হলুদ অ্যাড করব। খুবই কম ফ্লেমটাকে রেখে আমি এগুলোকে সাঁতলে নেব যাতে পোড়া না লেগে যায়। হালকা হালকা করে ভাজা হচ্ছে সমস্ত কিছুই হালকা করে ভাজা হচ্ছে। খুবই কম ফ্লেমের মধ্যে রান্নাটা করছি। এবার এর মধ্যে অল্প সামান্য হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব। যে ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা আমার রাখা হয়েছে, এই ভাতটাকে এর মধ্যে আমি অ্যাড করব। বেশি ভাজা করব না, অল্প একটুখানি সাঁতলে নিলেই হয়ে যাবে, বেশি ভাজবো না। কারণ যেহেতু এটা নিরামিষ পোলাও, সবজি পোলাও, তাই জন্য এটাকে আমি বেশি ভাজছি না। এটাকে ভাপে রেখে দেবো। এরপরে হালকা করে খুবই কম ফ্লেমের মধ্যে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সবজিগুলো খুব চালের মধ্যে ভালো করে মিশে যায়। আমার সবজি পোলাও বলতে গেলে একদমই রেডি হয়ে গেছে। এখানে আমার সময় নিয়েছে, এই ভাতটা মেশানোর পর আমার সময় নিয়েছে 4 থেকে 5 মিনিট। আমার সবজি পোলাও রেডি।